আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরা যারা নিয়মিত ফেসবুক ইউজ করে থাকি, আমাদের ফেসবুকে লুকিয়ে থাকা কিছু ফিউচার সম্পর্কে কিন্তু আমরা অজানা। তো চলুন আজকের ভিডিওতে দেখিয়ে দেব সেই ফিউচারগুলোকে। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো দর্শক, চলে আসলাম মূল ভিডিওতে। আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাপে। ফেসবুকে যাওয়ার পর এখান থেকে থ্রি ডট মেনুতে যাবেন। তারপর এখান থেকে সেটিংস বলে অপশন পাবেন, এটাই যাবেন। এখান থেকে এখন প্রাইভেসি চেক আপ এটাই ট্যাপ দিবেন। এখান থেকে প্রথম অপশনে যাবেন, তারপর কন্টিনিউ। তারপর এখান থেকে দেখুন ডেট অফ বার্থ। এখানে আপনার যে জন্ম তারিখটা আছে এটাকে কে দেখতে পারবে। এটা আমি সাধারণত অনলিমি করি, কারণ আমি চাই না আমার জন্ম তারিখটা কেউ দেখুক। তারপর এখান থেকে অনলিমি করে দেবেন। তারপর নিচে আসতে দেখতে পারবেন কারেন্ট সিটি, এটা পাবলিকই থাক, এটা কারণ আমার বাড়ি কোন জায়গায় এটা মানুষের দেখার প্রয়োজন আছে, এটা থাকুক, পাবলিকই থাক। তারপর নিচে আসলে দেখতে পারবেন ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়িং। এখানে এটা আমি অনলিমি করি, কারণ আমি চাই না আমার ফ্রেন্ড লিস্ট কেউ দেখুক। আপনারা যদি না চান যে আপনার ফ্রেন্ড লিস্ট কেউ দেখুক, তাহলে ওটা আপনারা অনলিমি করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন নিচে যে আপনি কয়জনকে ফলো করছেন সেটা কে দেখতে পারবে। এটা আমি অনলিমি করি, কারণ আমি যারা ফলো করছি সেটা আমার পার্সোনাল। তারপর এখান থেকে নেক্সটে দিলে এখান থেকে ফিউচার পোস্ট, মানে আপনি যে পোস্টটা করবেন, ধরেন একটা ছবি পোস্ট করলেন, সেটা কে দেখতে পারবে। আমি পাবলিকই রাখি, কারণ আমি চাই আমার পোস্টটা আমার বেশি মানুষ দেখুক, বেশি লাইক আসুক। তো আপনারা যদি না চান, আপনারা শুধু এখান থেকে ফ্রেন্ড অফ ফ্রেন্ড, মানে আপনার ফ্রেন্ডেরা কিংবা আপনার যে ফ্রেন্ড আছে শুধু তারাই, কিংবা আরও অনেক আছে, এখান থেকে পাবলিকই দেবেন সাধারণত। তারপর এখান থেকে দেখুন স্টোরেজ, এখান থেকে পাবলিক করে দেবেন, সেভ। তারপর লিমিট ফাস্ট পোস্ট, এটা মানে হলো আপনি একদিনে কয়টা পোস্ট করবেন এটা লিমিট দিয়ে রাখতে পারেন, এটা বেশি গুরুত্বপূর্ণ না। তারপর এখান থেকে নেক্সটে ট্যাপ দেবেন। নেক্সটে যাওয়ার পর এখান থেকে দেখুন এটা হলো ব্লক লিস্ট। এটা আপনি যদি কাউ ব্লক করে রাখতে চান, তাহলে এখান থেকে অ্যাড নিউ ব্লক লিস্ট, এখান থেকে আপনি তাকে ব্লক করে দিতে পারেন। তারপর এখান থেকে নেক্সট, তারপর এখান থেকে এটাকে ক্লোজ করে দেবেন। তারপর 2 নম্বরে আসলে হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর, এটা ট্যাপ দেবেন। তারপর এখান থেকে কন্টিনিউ, এখান থেকে এই বাটনটা অন করে দেবেন। অন করার পর এখান থেকে স্কিপ। তারপরে এখান থেকে আপনার যে ফেসবুক পাসওয়ার্ডটা আছে, এই পাসওয়ার্ডটা পুনরায় আপনি চাইলে চেক করে নিতে পারেন, এখান দরকার নাই এটার। তারপর এখান থেকে স্কিপ দেবেন। এখান থেকে স্কিপ দেওয়ার পর তারপর পরেরটাও স্কিপ দিয়ে দেবেন। তারপর এখান থেকে রিভিউ অ্যানাদার টপিক। তারপর 3 নাম্বারটা দেখতে পাচ্ছেন, এটা ট্যাপ দিবেন। এখানে যাওয়ার পর আবার কন্টিনিউ যাওয়ার পর এখানে থেকে দেখতে পারবেন আপনার ফেসবুক আইডিতে বর্তমান কয়জন আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, এটা সব দেখা যাবে। এটা আপনারা চেক করে নেবেন। তারপর এখান থেকে আবার নেক্সটে ট্যাপ দিবেন। নেক্সটে যাওয়ার পর এখান থেকে আপনার যে ফেসবুক আইডির নাম্বারটা দিয়েছেন আপনি, সেই নাম্বারটাকে দেখতে পারবে, বা আপনি নাম্বার যদি না দিয়ে থাকেন তাহলে এখানে এডিটের অপশন থাকবে। এখান থেকে আপনারা নো ওয়ান ফ্রেন্ড লিস্ট, এটা আপনাদের পছন্দ অনুযায়ী সেট করবেন। এখানে নিচেরটাও একটাই। তারপর এখান থেকে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর রিভিউ অ্যানাদার টপিক, আবার ট্যাপ দিবেন। তারপর এখান থেকে 4 নাম্বারটা দেখতে পাচ্ছেন ইউর ডাটা সেটিং অন ফেসবুক, এটাই ট্যাপ দিবেন। তারপর আবার কন্টিনিউ যাওয়ার পর এখান থেকে কিছু করার নাই, তারপর নেক্সট দিবেন, আবার নেক্সট দিবেন। তারপর এখান থেকে আবার ক্লোজ করে দেবেন। তারপর 5 নাম্বারটা দেখতে পাচ্ছেন ইউর পারফরম্যান্স অন ফেসবুক, এটা ঢুকলে লাভ নাই, কারণ ফেসবুক আপনার আইডিতে অ্যাড শো করাবেই। আপনি ভিডিও দেখলে আপনার আইডিতে অ্যাড আসবেই। তো দর্শক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।